হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফোর্স সার্টিফাইড 2.0। তো ফ্রেন্ডস, তোমরা অনেকদিন থেকে ওয়েট করছিলে যে তোমাদের শিলিগুড়ি আর্মি পোর্টার র্যালি কবে হবে। তো দেখো, অবশেষে কিন্তু তোমাদের শিলিগুড়ি আর্মি পোর্টার র্যালির যে শূন্যপদ সেটা কিন্তু প্রকাশ হয়ে গেল, নোটিফিকেশন কিন্তু আউট হয়ে গেল। তো পোস্ট আপডেট কত রয়েছে দেখো, 4 এপ্রিল 2025। 4 এপ্রিল 2025 শিলিগুড়ি আর্মি স্টেশন থেকে তোমাদের পোস্ট কিন্তু আপডেট করে দিয়েছে। এবং তোমাদের যে র্যালিটা হবে সেটা হচ্ছে দেখো 21 এপ্রিল 2025। এবং তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এই র্যালিতে যারা অংশগ্রহণ করে তাদের মধ্যে যারা কায়দা কৌশল খাটাতে পারে তারাই কিন্তু সিলেক্ট হবে। কারণ এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেই, কোনো রকম রিটেন এক্সাম নেই, কোনো রকম হাইট লাগে না, কোনো রকম ওয়েট লাগে না। তো সিলেকশন প্রসেস একদমই ইজি। সকলেই কিন্তু সেখানে সিলেক্ট হওয়ার কথা, কিন্তু হবে না। কারণ হচ্ছে তারা অনেক রকম ভুল করবে, সেই ভুলগুলোর কারণে কিন্তু তারা ফেল হবে, রিজেক্ট হবে। তো সেই ভুলগুলো যাতে করে তোমাদের না হয় সেই জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো, কারণ আমি পুরো ভিডিওতে আমি বলে দিয়েছি যে তোমরা কিভাবে যাবে, কি করবে, কি করবে না, কি ডকুমেন্ট নিয়ে যাবে, যাবতীয় ডিটেলস, এবং সিলেক্ট হলে তোমাদের জয়েনিং কবে হবে, কিভাবে তোমাদের ডাকবে, এবং তোমাদের স্যালারি কত দেবে, A to Z যাবতীয় ডিটেলস তথ্য এই একটি মাত্র ভিডিওতে আমি দিয়ে দিয়েছি। তো তোমরা এই একটি ভিডিও দেখলে তোমাদের আশা করি আর কোনো রকম কোনো ভিডিও আর্মি পোর্টারের জন্য আর দেখা লাগবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলবো ফ্রেন্ডস, তোমরা যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এইরকম সবসময়ই আমি মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন সহজ সরলভাবে কিন্তু প্রকাশ করে থাকি, যার কারণে এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের নিজেদের উপকারে আসবে। তো তারপর দেখো, লাস্ট ডেট কি রয়েছে। লাস্ট ডেট হচ্ছে 21 এপ্রিল 2025, অর্থাৎ তোমাদের একদিনই মাত্র র্যালি কিন্তু হবে, কারণ 21 তারিখে শুরু এবং 21 তারিখেই শেষ। তারপর দেখো, অ্যাডমিট কার্ড, নো অ্যাডমিট কার্ড, কারণ তোমাদের কোনো রকম আগে থেকে ফর্ম ফিল আপ হচ্ছে না, সুতরাং তোমাদের কোনো রকম কিন্তু অ্যাডমিট কার্ড লাগবে না। তারপর দেখো, অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু SC ST WS যে ক্যাটাগরিতে তোমরা হও না কেন, কারোর কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না। এবার দেখো তোমাদের এজ লিমিট কি থাকবে। দেখো, মিনিমাম যে এজ সেটা হচ্ছে তোমাদের 18 বছর, এবং ম্যাক্সিমাম এজ রয়েছে 40 বছর। এবং এজ রিল্যাক্সেশন বাই গভর্নমেন্ট রুলস, তোমরা যারা OBC এবং SC ST রয়েছো তারা সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে তোমরা বয়সের ছাড় পেয়ে থাকো, OBC 3 বছর, SC ST 5 বছর, সেভাবে কিন্তু তোমরা এখানে বয়সের ছাড় পাবে। এজ ক্যালকুলেট, দেখো এজ ক্যালকুলেট তোমাদের হবে 21 এপ্রিল 2025, অর্থাৎ যেদিন তোমাদের র্যালিটা হবে, দেখো 21 এপ্রিল 2025, ওই দিনে তোমাদের 18 বছর বয়স পূর্ণ হলেই কিন্তু তোমরা এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। এবার দেখে নাও তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে। দেখো, তোমাদের পোস্ট একটি মাত্র পোস্ট আছে পোর্টার, এবং তোমাদের টোটাল পোস্ট হচ্ছে, অর্থাৎ টোটাল যে ভ্যাকান্সি সেটা কিন্তু হেডকোয়ার্টার ডিসক্লোজ করেনি। তবে হ্যাঁ, শিলিগুড়িতে প্রতি বছর দু জায়গাতে র্যালি হয়, এবং 600 করে 1200 শূন্যপদ কিন্তু প্রতি বছরই থেকে থাকে। তো এবছরও তোমরা আশা করতে পারো যে এখানে মোটামুটি 600 শূন্যপদ কিন্তু থাকবে। তারপর দেখো, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে। পাস 10th এক্সামিনেশন ইন এনি রিকগনাইজড বোর্ড ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। এবং যাদের তোমাদের মাধ্যমিকে 33% মার্কস নেই, তারাও কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। তারপর দেখো, তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে। স্টেজ 1, অর্থাৎ প্রথমেই তোমাদের হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তোমাদের যে রান হবে সেটা, এই রানে তোমাদের কি থাকবে সেটাও আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। তারপর দেখে নাও কতটুকু রান থাকবে, কত সময় থাকবে, এবং কিভাবে রান করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। স্টেজ 2তে রয়েছে কি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, অর্থাৎ এই স্টেজে তোমাদের হাইট মাপা হবে, ওয়েট মাপা হবে। তো এখানে ভয়ের কোনো কিচ্ছু নেই যাদের হাইট নেই, কারণ এটা জাস্ট ফর্মালিটিস পূরণের জন্যই কিন্তু হাইট মাপা হবে। এখানে হাইট কম থাকলে কাউকে বাদ দেওয়া হবে না। স্টেজ 3, এখানে রয়েছে দেখো ডকুমেন্ট ভেরিফিকেশন। এই স্টেজে 80% ছেলেমেয়ে কিন্তু বাদ চলে যায়। কেন চলে যায়? কারণ তারা ডকুমেন্ট কি নিয়ে যেতে হবে সেটাই কিন্তু তারা জানে না। তো এই ডকুমেন্টের যে লিস্ট সেটাও আমি ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলো, স্টেজ 4, এটা হচ্ছে মেডিকেল এক্সামিনেশন। মেডিকেল এক্সামিনেশন এটাও হচ্ছে জাস্ট ফর্মালিটিস, কারণ মেডিকেলে যাদের হাত ভাঙা, পা ভাঙা, সেই সমস্ত একদম অচলগুলোই কিন্তু মেডিকেলে বাদ যাবে, তাছাড়া মেডিকেলে কেউ কিন্তু বাদ যায় না। তারপর দেখো, ওই দিনই কিন্তু তোমাদের জয়নিং লেটার হাতে ধরিয়ে দেওয়া হবে, অথবা তোমাদের বলে দেওয়া হবে যে তোমাদের মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে যেতে, এবং তোমাদের 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু জয়নিং লেটার ইমেলে বা মোবাইল নম্বরে ফোন করে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো ফ্রেন্ডস, এবারে দেখানো তোমাদের র্যালি অ্যাড্রেস। ওপেন র্যালি অ্যাড্রেস 27 মাউন্টেন ডিভিশন আয়ুষ ইউনিট মিডিয়াম রেজিমেন্ট, ওপেন গ্রাউন্ড, সিওক রোড মিলিটারি স্টেশন, সালুগাড়া, শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গল। এন্ট্রি গেট নাম্বার তোমাদের দেওয়া আছে, 2 নম্বর গেট দিয়ে তোমাদের এন্ট্রি করতে হবে। নিয়ার BSF ক্যাম্প, অর্থাৎ তোমাদের যে ক্যাম্পে, তোমাদের আর্মি ক্যাম্পে তোমাদের যে র্যালিটা হবে তারই কাছেই কিন্তু একটা BSF ক্যাম্পও রয়েছে। তো
তো এটা এই জন্য দেওয়া আছে যাতে করে তোমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে তোমাদের সুবিধা হয়ে থাকে। তারপর দেখো, ক্যান্ডিডেট শুড ব্রিং দেয়ার কমপ্লিট অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড অফলাইন ফর্ম ফর রিক্রুটমেন্ট। অর্থাৎ তোমাদের এটাই নির্দেশ দেওয়া হচ্ছে যে র্যালি ভেন্যুতে 27/4/2025 সকাল 5টার মধ্যে তোমাদের কমপ্লিট অরিজিনাল ডকুমেন্ট, অর্থাৎ কারো যদি কোনো রকম ডকুমেন্ট যদি ঘাটতি থেকে থাকে, অর্থাৎ কেউ যদি একটা বা দুটো ডকুমেন্ট মিসও করে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে সেখান থেকে ডিলিস্টেড হয়ে যাবে। সেজন্য তোমাদের বলা হয়েছে যে কমপ্লিট অরিজিনাল ডকুমেন্ট এবং সেগুলো জেরক্স কিন্তু তোমাদের 3 কপি করে নিয়ে যেতে হবে। এবং আর একটা কথা হচ্ছে কি, তোমাদের অফলাইন রিক্রুটমেন্ট যে ফর্ম, এই অফলাইন রিক্রুটমেন্ট ফর্ম তোমাদের যেখানে র্যালি হবে সেই র্যালির আশেপাশে যে সাইবার কেফগুলো রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা এই অফলাইন ফর্ম কিনে নিতে পারো, অথবা তোমরা গুগল থেকে ডাউনলোড করে কিন্তু প্রিন্ট করে নিয়ে যেতে পারো অফলাইন ফর্ম। কারণ এই অফলাইন ফর্ম ছাড়া কিন্তু তোমাদের র্যালি ভেন্যুতে তোমাদের ঢুকতে দেবে না এবং ভিতরে কোনো রকম ফর্ম দেওয়া হয় না। তারপর দেখো ডকুমেন্ট লিস্ট। ডকুমেন্ট হচ্ছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, অর্থাৎ তোমরা তো অবশ্যই মাধ্যমিক পাস, তো তোমাদের মাধ্যমিকের যে বোর্ড সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে এবং মার্কশিট নিয়ে যেতে হবে। 2 নম্বরে দেখো ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল যদি থাকে। তারপর দেখে নাও আধার কার্ড, 5 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ব্যাংক পাসবুক অনলি SBI, 2 ফটো উইথ প্যারেন্টস, অর্থাৎ তোমরা বাবা অথবা মা যাকে তোমরা নমিনি করবে তার সঙ্গে জয়েন্ট 2টো ফটো নিয়ে যেতে হবে। এবং ক্যারেক্টার সার্টিফিকেট বাই সারপঞ্চ, অর্থাৎ তোমাদের যে গ্রাম পঞ্চায়েত প্রধান যে রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত থেকে তোমাদের একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অরিজিনাল। দেখো, তোমাদের বাবা অথবা মা যাকে তোমরা নমিনি করবে তার আধার কার্ড এবং ভোটার কার্ডও কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো ফ্রেন্ডস, এবার দেখো যে তোমাদের কেমন রান হবে। রান হবে তোমাদের 200 মিটার অথবা 400 মিটার, যে কোনো একটা রান কিন্তু হতে পারে। এটা কোনো নির্দিষ্ট নিয়ম নেই বা নোটিফিকেশনও তারা মেনশন করে না যে কতটুকু রান হবে। 200 মিটার বা 400 মিটার রান হতে পারে এবং তার সঙ্গে তোমাদের 20 কেজি ওয়েট নিয়ে কিন্তু দৌড়াতে হবে। 200 মিটার রান হলেও 20 কেজি ওয়েট নিয়ে দৌড়াতে হবে, 400 মিটার রান হলেও 20 কেজি ওয়েট নিয়ে দৌড়াতে হবে। এবার অনেকে তোমরা জিজ্ঞেস করো যে টাইম কতটা থাকবে। দেখো, আর্মিতে সাধারণত টাইম কিন্তু ওরা মেনটেন করে না, ওরা টাইম একটা বলে কিন্তু সেই টাইম মেনটেন করে না। তো মোটামুটি একটা গ্রুপ, ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ ধরবে, তো সেই গ্রুপে যারা ঢুকতে পারবে তারা কিন্তু সিলেক্ট হবে। দেখা গেল ফার্স্ট গ্রুপে তোমাদের 2 জন ঢুকলো, তারপরে হয়তো 10 সেকেন্ড পর আবার একটা গ্রুপ ঢুকছে, সেটাকে কিন্তু নিয়ে নেবে। এবার ধরে নাও ফার্স্ট গ্রুপে তোমাদের 50 জন ছাড়লো, তার মধ্যে 10 জন ঢুকে গেল, তারপরে 5 সেকেন্ড পর আবার সেকেন্ড গ্রুপ একটা ঢুকছে, তখন কিন্তু সেই সেকেন্ড গ্রুপকে কিন্তু আর নেবে না তারা। অর্থাৎ তোমরা সবসময় চেষ্টা করবে যে প্রথম 50 জন ছাড়লে প্রথম মোটামুটি 15 থেকে তার আগে থাকতে। তারপর দেখানো যে তোমাদের মেডিকেল কিন্তু একদম বেসিক মেডিকেল হবে, এখানে কোনো রকম কাউকে বাদ দেওয়া হয় না। এবং তোমাদের স্যালারি, তো দেখো স্যালারি হচ্ছে কি 31,000 পার মান্থ, অর্থাৎ তোমাদের 31,000 টাকা প্রতি মাস স্যালারি দেওয়া হবে। এবং এই স্যালারিটা দেওয়ার ক্ষেত্রে একটা নিয়ম আছে, তোমরা প্রতি মাসের মাস কিন্তু স্যালারি পাবে না। তোমরা হয়তো প্রথম মাসের স্যালারিটা পাবে 3 নম্বর মাসে গিয়ে, দ্বিতীয় মাসের স্যালারিটা পাবে হয়তো 4 নম্বর মাসে গিয়ে। এবং হ্যাঁ, তোমাদের যখন 6 মাস পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু যে কয় মাস স্যালারি তোমাদের দিতে বাকি থাকবে সেটা কিন্তু তোমাদের একসঙ্গে দিয়ে দেবে। এবং টোটাল তোমাদের যে স্যালারি হবে সেটা হচ্ছে 1,86,000 টাকা। অর্থাৎ 6 মাস এর চাকরি এটা, এবং 6 মাস চাকরি করার পর তোমাদের 1,86,000 টাকা নিয়ে কিন্তু তোমাদের বাড়ি ফিরে আসতে হবে। তবে হ্যাঁ, এখানে প্রতি বছরই মোটামুটি 10% কাছাকাছি ছাত্র কিন্তু পার্মানেন্ট হয়ে থাকে, যাদের কাজের দক্ষতা খুব ভালো, অর্থাৎ যারা স্পেশালিস্ট হেয়ার কাটিং রয়েছে বা স্পেশালিস্ট যারা কুক রয়েছে, রান্না করে খুব ভালো, তো তাদের মধ্যে থেকে মোটামুটি 10% ছাত্র কিন্তু প্রতিবারই কিন্তু তারা পার্মানেন্ট হয়ে থাকে। তো যখন পার্মানেন্ট হয়ে যায় তাদের, তখন তাদের স্যালারি মোটামুটি 20,000-এর কাছাকাছি গিয়ে কিন্তু দাঁড়ায়, তখন কিন্তু তারা এই 31,000 স্যালারি কিন্তু পাবে না। পার্মানেন্ট হয়ে গেলে মোটামুটি 20,000-এর কাছাকাছি স্যালারি পাবে। এবার দেখে নাও যে তোমরা কিভাবে র্যালি স্থানে যাবে। তো এটা আমি বলেছি যে কলকাতা থেকে NJP, তোমরা যেখান থেকেই যাও না কেন, যেখান থেকে যাও তোমরা NJP অর্থাৎ নিউ জলপাইগুড়ি যে স্টেশন সেখানে তোমাদেরকে নামতে হবে। এবং সেখানে নামার পরে তোমরা NJP স্টেশনের বাইরে অনেক 4 হুইলার গাড়ি দেখতে পাবে, তো সেই গাড়িগুলোকে নিয়ে তোমাদের সালুগাড়া মিলিটারি স্টেশনে পৌঁছাতে হবে। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা এইটুকু ছিল। তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং এই যে ভিডিওটি এটা তোমাদের যারা কাছের মানুষ ফ্রেন্ডস রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ইনফরমেশনটা জানতে পারে। তো চলো, জয় হিন্দ।